আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনাদের হয়তো মনে আছে, আমি এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম, যেটিতে দেখিয়েছিলাম আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ রোপণ করেছিলাম। তো সেই পেঁয়াজেরই আজকে আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, এবং যারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করবেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে উপকৃত হবেন। দেখুন, পুরা মাঠের মধ্যে শুধু আমার এই জমিটিতে কিন্তু এই পেঁয়াজ লাগানো হয়েছে। অর্থাৎ সাথিয়া উপজেলাতে কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ আমার মনে হয় না এর আগে কেউ রোপণ করেছে। আমার জমির চারপাশেই কিন্তু শুধুমাত্র পাটের জমি। আমাদের চকে অবশ্য পাটেই বেশি হয়, পাট এবং মরিচ। তো দেখুন, পেঁয়াজগুলো আজকে বয়স 2 মাস হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে ঘাস অবশ্য নিড়ানি দেওয়ার পরপরই কিন্তু নতুন করে আবার ঘাস চলে আসে। তো দেখুন, পেঁয়াজগুলো কিন্তু অলরেডি নামা শুরু করে দিয়েছে। দেখুন, পেঁয়াজটা 2বার কোপ দেওয়া হয়েছিল। তো কোপ দেওয়ার পরেও কিন্তু বৃষ্টি হলে কিন্তু আবার মাটি শক্ত হয়ে যায়। এই পেঁয়াজগুলো অবশ্য বৃষ্টিতে আপনার দেখা যাবে যখন নামা শুরু করবে তখন কিন্তু মাটির উপরে চলে আসবে। দেখুন, আসলে প্রথমবার তো ওই রকম ততটা জোগাল দেওয়া হয়নি, পরীক্ষামূলক চাষ করে দেখলাম যে আসলে কীরকম হয়। তো আশা করছি যদি ভালো ফলন হয় ইনশাল্লাহ সামনের বার বাণিজ্যিকভাবে চাষ করব। দেখুন, এই পেঁয়াজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অলরেডি 30 গ্রাম 40 গ্রাম হবে। এবারে যে প্রত্যেকটা পেঁয়াজ অবশ্য প্রত্যেকটাই অনেক বড় বড় হয়ে গেছে। দেখুন, সঠিক পরিচর্যা করলে আমার মনে হয় এটার আশানুরূপ যে ফলন শতাংশে মিনিমাম 3 মণ ফলন এই গ্রীষ্মকালীন সিজনেও কিন্তু পাওয়া যাবে। দেখুন, প্রত্যেকটা পেঁয়াজ একদম গুটি গুটি খুব সুন্দর সুন্দর সাইজের হয়ে গেছে প্রত্যেকটা পেঁয়াজ। আমি এটা লাগানো ছিল নাসিক N5। তো এটা অনেক ভালো মানের একটা জাত। অবশ্য পেঁয়াজের বাজার যদি ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে আমি আশানুরূপ একটা টাকা পেতে পারি। কিন্তু বর্তমানে পেঁয়াজের যেই বাজার, এই বাজারে কিন্তু এই পেঁয়াজ আপাতত চাষ করলে লস যাবে। বর্তমান 1000-1200 টাকা পেঁয়াজের বাজার চলছে। এমতো অবস্থায় পেঁয়াজ আমার মনে হয় এগুলো রোপণ না করাই ভালো। অবশ্য পেঁয়াজের বাজারটা যদি আপনার 1500 থেকে 2000 টাকার ভিতরে থাকতো তাহলে প্রত্যেক কৃষকই উপকৃত হতো। এখন যেই বাজার আছে এই বাজারে পুরোটাই লস। দেখুন, প্রতিটা পেঁয়াজে কিন্তু অনেক ভালো হয়েছে। গাছগুলো ততটা বড় হয়নি, সঠিক পরিচর্যা করলে অবশ্য গাছগুলো অনেক বড় হয়ে যেত। তো এই মুহূর্তে দেখা যাক এই অবস্থায় কীরকম হয়। তো এবার যদি ভালো হয় ইনশাল্লাহ সামনের বার বাণিজ্যিক অনেক বড় আকারে চাষ করব। দেখুন, অতিরিক্ত বৃষ্টি, এখনও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। অনেক দিন কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। এখন থেকে নিয়মিত আবার ভিডিও আপলোড করব। আপনারা সবাই পাশে থাকবেন। আমার এই পেঁয়াজের পরবর্তী আপডেট প্রতি সপ্তাহে সপ্তাহে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব কীরকম হলো। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এবং আমার কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।